আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে, এর মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্ন বারবার এসেছে সেটা হলো যুবকদের প্রশ্ন, বাবা মা বিয়ে দিতে চায় না, আমরা কি করব? আমি সে প্রশ্ন উত্তরে যেতে পারবো কিনা জানি না, তবে তরুণদের এই আহাজারে আমাকে খুব কষ্ট দেয়। কারণ আমি খুব বেশি বয়সে বিয়ে করিনি, আমি এখন নানা হয়েছি, আপনারা অনেকে জানেন। আমার এই বয়সে আমি নানা হয়েছি, এটা অনেকে শুনলে আসমান থেকে নাজিল হওয়ার উপক্রম হয় যে কিভাবে সম্ভব। তো আমি বলি, আমি আমার সংসার জীবন গোছানো শেষ, আমি এবং আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি ঘুরেও বেড়াই, আল্লাহ বিল্লাহ করে বাকি জীবন কাটিয়ে দিই, আমার কোনো টেনশন নাই, কারণ আমার সংসারের সব সেট আপ করা শেষ। সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করুণা হয়, মায়া হয়, যারা আর্লি ম্যারেজকে দোষণীয় মনে করে তারা অনেক বেশি দেরি করে তথাকথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে 30-35 পার হওয়ার পর বিবাহ শাদী করেন। এই মানুষগুলো তাদের ছেলে মেয়ে হইতে হইতে, প্রথম তো আবার ছেলে মেয়ে নেওয়া যাবে না, একটা লম্বা সময় এনজয় করতে হবে, 40-এর পর হয়ে যায় ছেলে মেয়ে হতে হতে। এরপর এই ছেলে পড়ালেখা করে গ্রাজুয়েশন করতে করতে 55-60 চুই হয়ে যায়, ততক্ষণে সংসারের ঘানি টানতে থাকে। আল্লাহ না করুন ছেলেটা যদি অমানুষ হয়, এই বেচারা বৃদ্ধ বয়সে আর যাওয়ার কোনো উপায় নাই। আবার সন্তান তো একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না, তাহলে তার দুঃখের কোনো শেষ আছে? আর আমার সব কিছু কমপ্লিট। এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল হয়, বেলাইন হয়, সোজা কানটা মলে দিয়ে দরজা দেখা দিতে কোনো অসুবিধা নাই, কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে, অনেকগুলো সন্তান আছে। আর দ্বিতীয়ত আমার বয়সে এখনো অনেকখানি বাকি আছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলছিলাম সেটা হলো, ছেলেদের এই বেচারাদের যে অসহায়ত্ব, এটার কথা কেউ বলে না। দেখেন, আমিও নারীদের ওয়াজি করে গেলাম, ছেলেদের অসহায়ত্বের কথা একটু বলি। এই বেচারারা যতদিন বাবার সংসারে থাকবে, তোমার ঘানে তুমি টানো, বাবা মা বাধ্য না। মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না। এরপর যখন বিয়ে হবে, বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে, হুজুর একটু বলে দেন আমার আব্বা এখানে আছে। আমি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী দিনে আমার এক বন্ধু মানুষ সেখানে গেছিলাম, এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে, এসে বলছে, হুজুর আপনার অনেক ওয়াজ শুনছি, আজকে আমার বাপরে হাতের কাছে পাইছি, আমাকে বিয়ে দেন, আমি বহু বলছি, আজকে আপনি হাতে নাতে বলেন। আমি নিজের লজ্জা লাল হয়ে গেলাম যে ছেলে কি বেহায়ার মতো কথা। যাই হোক, তো এই বেচারারা বিয়ে করতে যাবে, বাপ বলে যে কি করো তুমি, বিয়ে করবে মানে টাকা কামাই করো। মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব? বলার সুযোগই নাই, রাইটই নাই। এরপরে বিয়েটা যখন হয়ে যায়, এই বেচারা এতদিন নিজের পেট পালা লাগতো, এখন বউয়ের পেট পালো, ছেলে মেয়ের পেট পালো, অর্থাৎ তাদের রিজিকের ব্যবস্থা করো, তাদের উপার্জনের দায় দায়িত্ব তার। নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান, অসহায় হয়ে যান, তাদের দায়িত্ব তার। বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয়, শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটার টাকাও তাকে দিতে হয়।